নতুন একটা ঈদ, যা তার কোরআনে নাই, যার কোনো হাদিসে নাই। যে আমরা বাংলাদেশ কওমি উলামায়ে কেরাম সবসময় জাতিকে বেদাত থেকে, মানে নতুন কিছু ঘটনা থেকে, নতুন সংস্কার থেকে, যেগুলো রসুলের যেগুলো ছিল না, আল্লাহর রসুল চলে গেছেন, সাহাবায়ে কেরাম হযরত ওমর, উসমান, আলীর চাইতে আরো বড় বড় সাহাবায়ে কেরাম, আকাবের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা কোনো একজন সাহাবা, যদি কোনো একজন সাহাবা দেখাইতে পারেন যে জাস্ট জুলুস পালন করছে, ঈদে মিলাদুন নবী পালন করছে, রসুলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সুইলান ইয়াউম ইসনাইন, আপনি 2 দিন কেন রোজা রাখেন, আল্লাহ রসুল বলে ফিহি বুলিতু, আমি একদিন জন্মগ্রহণ করছি পৃথিবীতে, আর সেই জন্য আমি একদিন রোজা রাখি। আর একদিন হলো উনসিলা আলাই, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। এই জন্য আজকে রোজা মানে কি, আল্লাহ রসুল কাদিমাল মদিনা, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, যখন আল্লাহ রসুল মদিনা গেছেন তখন দেখলেন যে মানুষ আনন্দ ফুর্তি করে, তারা রং তামাশা করে। রসুল জিজ্ঞাসা করলেন কেন, বলে আমরা 2 দিন আনন্দ ফুর্তি করি। তখন আল্লাহ রসুল বললেন যে 2 দিনের জন্য তো আমাদেরকে ঈদ নির্ধারণ করছে, আনন্দের দিন। একটা হলো ঈদুল ফিতর, অর্থাৎ 1 মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে একটা বার 30 দিন বা 29 দিন রোজা হবে, তারপর চাঁদ উঠবে, তারপরে তারা ঈদ করবে। দ্বিতীয়ত হলো ঈদুল জুহা, কুরবানির মাধ্যমে। যেখানে রসুল বলেছেন ঈদ, সেই জমানার মানুষরা তখন রসুলের ঈদকে লুফে নিল, আর এই দেশের বেদাতি গুলো, এই দেশের মাজার পূজারী গুলো, এই দেশের ফেরাকে বাতেলা গুলো, তারা গ্রহণ করলো নতুন একটা ঈদ, যা তার কোরআনে নাই, যার কোনো হাদিসে নাই, যা নবী থেকে কোনো ভিত্তি নাই, কোথাও থেকে সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। সুতরাং ঈদ তাহলে নবীরটা না মেনে তারা নতুন ঈদ